পরাণ ছবির আলোচিত একটা গান 2022 সালে যে কয়টা গান আসলে এসেছে 2-3টা গানের কথা যদি বলি একটা গান এটা কি অয়নের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট একটা গান? আমার যদি বলে যে অ্যাজ আ সিঙ্গার অবশ্যই এটা আমার একটা টার্নিং পয়েন্ট ছিল। আচ্ছা, মানে এটা আমি যদি এইভাবে বলি যে এই গানটা গাওয়ার আগে অয়ন চাকলাদার কেমন ছিল, তার লাইফটা কেমন ছিল, এই গানটা রিলিজ হওয়ার পরে অয়ন চাকলাদারের লাইফটা কেমন হলো, কতটা চেঞ্জ আসলো? এই গানটার গাওয়ার আগেও আমি প্রফেশনালি মিউজিকই করেছি। 2011 থেকে আমি মিউজিক করছি, সুর করছি, এমনকি গাইছিও। কিন্তু দেখা যাচ্ছে যে আমার কোনো গানই সেভাবে সাড়া ফেলেনি। আমার গানেরও তখন গান তো প্রায় 2011 থেকে করা। হ্যাঁ, 11 থেকে আমি গাইছি, সুর করছি, মিউজিক করছি, তিনটাই করছি। তো আমার সুরে বা আমার মিউজিকে অনেক গানই পপুলার ছিল সে সময়, যেমন ইলিয়াসের না বলা কথা কিংবা মাহাদি সুলতানের তোর মন পাড়ায় একটা গান আছে। এই গানগুলো আমার লিস্টে ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমার গাওয়া কোনো গান যেটা মানুষ একবারই শুনেছে, মানে সবার শোনা আছে, এ ধরনের গান ছিল না। যেহেতু এটা একটা ফিল্মের গান এবং এই সিনেমাটাও খুব সাড়া ফেলেছিল সে সময়, তো দেখা গেছে যে যেহেতু একটা সাড়া পাওয়া সিনেমার গান এবং গানটাও খুব সবাই খুব পছন্দ করে নিয়েছিল। আমি এবং আতিয়া আনিশা গেয়েছিলাম, জনি ভাইয়ের লেখা ছিল গানটা এবং নাভেদ ভাইয়ের সুর। তো সবাই খুব পছন্দ করেছিল সেই সময় গানটা, এবং মুভিটা রিলিজের আগেই গানটা একটা সাড়া ফেলে দিয়েছিল, অনেক আলোচিত। তো সেই হিসেবে আমার মনে হয় যে ডেফিনেটলি এটা অ্যাজ এ সিঙ্গার আমার একটা টার্নিং পয়েন্ট এই গানটাই। আসলে একটা গানই অনেক একজন শিল্পীকে বদলে দেয়, দিন রাত অনেক এগিয়ে যায়, এগিয়ে নেয়। সেই জায়গা থেকে শিল্পী বিশ্বাসের টার্নিং পয়েন্ট গান কোনটা? আমার যে গানটা গেলাম সোনা পাখি, এই গানটা বেলাল খান আমি গিয়েছিলাম সোনা পাখি অ্যালবামে। এটা অ্যালবামের গান ছিল, এই গানটাই টাইটেল সং ছিল। তো ওইটা যখন ইউটিউব চ্যানেল আসতেছে আর অডিও ক্যাসেটটা চলে যাচ্ছে আর ইউটিউব আসতেছে, তখনকার মাঝামাঝি গান। তারপরেও অনেক সাড়া পেয়েছি, মানুষের বলেছে যে এরকম আপনার এই গানটা দিয়ে আমরা প্রেম করেছি, বিয়ে করেছি, এখন আপনি গান গাইতে আসছেন, আপনাকে নিয়ে একটা ছবি তুলি। তখন খুব আবেগ আপ্লুত হয়ে যায়। আচ্ছা।